দেখো ফ্রেন্ড, আমরা আজকে চিকেন রেসিপি করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আলু দিয়েছিলাম, আলুগুলো হয়ে গেছে, তুলে নিলাম। তারপর তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গোটা গরম মশলা, তেজপাতা, লঙ্কা যখন লাল লাল মতো ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজ দিলাম। লঙ্কাটা ভালো করে ভেজে নিলাম, নিয়ে তারপরে তাতে আদা, রসুন, পেঁয়াজ একসাথে পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর মশলাটাকে কষছি ভালো করে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে তেলটা ছাড়ে। আস্তে আস্তে তেলটা ছাড়বে। তারপর এক এক করে সব রকমের মশলা দিয়ে দিতে হবে। নুন দিলাম, নুনটাকে ভালো করে একসাথে মিক্সড করে নিলাম। তারপরে হলুদ দিলাম, হলুদ দেওয়ার পরে লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর এক এক করে সব রকমের মশলা, জিরের গুঁড়ো, মিট মশলা, সব কিছু একেবারে মিক্সড করে নিতে হবে। সব কিছু একসাথে মিক্সড করে ভালোভাবে সেটাকে কষাতে হবে যাতে তাতে থেকে তেলটা ছাড়ে। সুন্দর করে মশলাটাকে একসাথে মিক্সড করে নিতে হবে। নিয়ে আস্তে আস্তে দেখবে কিছুক্ষণ পরে মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আস্তে আস্তে লো আঁচে মশলাটাকে কষতে হবে। জোরে দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় আছে, পুড়ে গেলে মশলাটা তিতো হয়ে যাবে। আস্তে আস্তে ধীরে ধীরে যখন দেখবে মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন আস্তে আস্তে মাংসগুলো ঢেলে দিতে হবে। মাংসগুলোকে ঢেলে দেওয়ার পরে ভালোভাবে সেটাকে মিক্সড করে নিতে হবে যাতে সব মাংসর গায়ে মশলাগুলো লেগে যায়। দেখবে যেন তলাটাতে ধরে না যায়। ধীরে ধীরে মাংসটাকে কষাতে হবে, অনেকক্ষণ কষাতে হবে। অনেকক্ষণ কষানোর পরে যখন অনেকক্ষণ ধরে মাংসটাকে কষাতে হবে। মাংসটা অনেকক্ষণ কষানোর পরে তার মধ্যে জল দিয়ে দেব। তারপরে হয়ে গেলে নামানোর আগে গন্ধ পাতা দিয়ে সেটাকে মশলা দিয়ে, শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে।